আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি বলতেন। ফরুজ মিয়া। আপনি তো সেই বিশেষ করে ৭৭ থেকে ৯০ পর্যন্ত যে সকল বাঙালিকে এখানে সেটেলার হিসাবে পাঠানো হয়েছে, বিশেষ করে কাউকে ২.৫ একর, কাউকে ৩ একর, এমনকি অনেকে ৫ একর জমি পেয়েছে। পাঁচ একর পাইছে যে ওই গাইলাসরের এরা। আমরা পাইছি ৩ একর। ৩ একর পাইছি যে অনেক জায়গার যাইতে পারি না। ওই জায়গাতে কি যাওয়ার চেষ্টা করছিলেন? বহুত চেষ্টা করছি, গাছ টাছ কাটতে আনছি, অনেক যাইতে পারি না, অনেক পাহাড়িয়া সেগুন বাগিচা বাগান বাগান কইরা লাইছে সব। সেই জায়গাতে আপনাদের যাওয়ার চেষ্টা করছিলেন। এখন এই জায়গার কাগজ পাতি কি পাইছেন? কাগজপত্র আছে আমাদের কাছে, হাত নদী দিতেছি, অনেক জায়গার তো আর আমরা যাইতে পারি না। জায়গাত গেলে শান্তি বাহিনী লড়া, পাহাড়িয়ার লড়া। এই নিয়ে বিশেষ করে আপনার প্রশাসনিক বা কোনো সাহায্য সহযোগিতা চেয়েছিলেন কিনা সেই সময়? বহুত চাইছি, চাইলেও কি করবো, প্রশাসন তো চাকরির ধান্দা করে, এরা কি আর জনগণের ধান্দা করে না? এরা চাকরি বাঁচাইবার লাগি এরা চিন্তা এরা করে। আচ্ছা, সেই সময় যে আসছিলেন, আপনার সেই সময়ের এই অভিব্যক্তিটা কেমন? যেমন সেই সময় আপনাদের এই পরিস্থিতিটা কেমন ছিল? আপনাদেরকে কি লোক দেখিয়ে বা ভয় দেখিয়ে কিভাবে আনা হয়েছিল মূলত? আমরা তো জিয়া এই আনছে, জিয়া যে সময় আনছে এই সময় ওই বেতবুনিয়া ক্যাম্প করছে, বেতবুনিয়া আনছে, রানিহাট আনছে, 3 বার আর্মি এসকর্ট দিয়া আমরা লইয়া ভিতরে রাস্তা করছে, গম দিছে 3 কেজি। আমরা কান্দ করে দাও লয়ে গিয়া আর্মির লগে এসকর্ট দিছে আর্মি, আমরা রাস্তাঘাট করছি। সেই সময় কি আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল যথেষ্ট? যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে, আমরা মোমবাতি দিছে, বিড়ি দিছে, চাল দিছে, আটা দিছে, গম দিছে, আপনারা হেলিকপ্টার দাঁড়িয়ে দিছে, খাওয়াইছে, আপনারা ইয়া বহুত করছে। আপনারা আসছিলেন মূলত কত সালে? 79-তে। ৭৯। আমি শুনছি সেই সময় যারা আসছিল তাদের এই প্রত্যেকটা দলের একটা টিম লিডার ছিল। আমরা দলের লিডার ছিল ওই ইয়ার সংসদের চাচা, আপনাদের আইলে টিমে বলতে কয়জন বাপ, আসছিল? আমার বাপ। আমরা হ্যাঁ, আপনাদের টিমে কয়জন আসছিল মনে আছে? আমরা তো 40 জন না 42 জন আসছি আমরা দলের মধ্যে। এখন আপনার এই সেই সব জায়গা এই যদি ভবিষ্যতে আহ, সেই বিশেষ করে সেই জায়গার কোনো আপনার দাবি দেওয়া আছে? দাবি দাবা থাকতো না, এত কষ্ট করে এই দেখো আইলাম জাগার লাগি, জাগা হয়ে পাইলে হন, জাগা হইলে কি দেখাই দিছে আঙুল দা জাগা এইটা তোমার, ওখানে জাগার তোর আমরা যাইতে পারি না। আমি যতটুকু শুনছি সেই জায়গা নিয়ে নাকি একটা কেস হয়েছিল, আসলে কথা বহুত সত্য? কেস হয়েছে, তাহলে ওই হাগড়াছড়ি একজনে আমরা কিন্তু কিছু টাকা পয়সা নিয়েছি যে তোমরা জাগা লইয়া কেস করতেছি, তোমরা কিছু সাহায্য সহযোগিতা করো। কিছু পয়সা টিয়া দিছি কিছু কিছু ইয়া, ওই তোর নাম কি তো আছি ইন বসিলি কইতারবো তোর নামটা, এটা বসে তাহার সব কাগজপত্র নথিপত্র আছে, ওই গরিব হইবার লাগি নাম দিবার লাগি কেস করছি। আর এখন জাগা সামনে যে সরকার আসে, হয়তো অনেক রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, অনেকেই আপনার নির্বাচনে দাঁড়াইছে। সামনের যে সরকারই আসুক, এই সরকারের প্রতি আপনার কোনো অভিব্যক্তি আছে? যদি তারিখ দিয়ে তারিখ দিয়ে বাপের ইয়া অত সুদ লইব, এই তারিখ দিয়ে তারিখ দিয়ে বাপে আনছে, জিয়া আনছে 60 লাখ, জিয়ায় অনেক কি মারা গেছে, আর জিয়ার রক্ত মাংস তো আছে পৃথিবী, জিয়ার তারিখ দিয়ে যদি যাই এটার যদি পয়সা লওয়ারি। আচ্ছা, আরেকটি বিষয় যেটা আমরা বলি না আপনার, সেই সময় আপনাদের কি এমন কোনো হয়েছে যে আপনারা ঘর তুলছেন, ঘর ভেঙে দিছে, আর বারবার এরকম কোনো সমস্যা হয়েছে? ওরে কত গড় বানলাম, কত জায়গা গড় ফুইরা দিছে, ভাঙ্গা দিছে, কত জায়গা কত গড় বানলাম, ঘরের কোনো অভাব নাই, আর ঘরের কোনো এই জায়গার অভাব আছে নি। প্রথম বানছি মিটিং চলি না, প্রথম বানছি তিবাইজি এবার, পরে বানছি ওই বাঁশঘাটাত, পরে বানছি গিয়ে মিটিং এ চলি কিনেছি গিয়া গিরাচুরি চাকো আর বাগ্যাছি এনো এনো লইছি আমরা। সম্মানিত দর্শক, আপনারা হয়তো শুনলেন
আমার এই সুরজ আঙ্কেলের কথা, এরকম একজন সুরজ নয়, এখানে হাজার হাজার লোক আছে যাদেরকে পার্বত্য চট্টগ্রামে তৎকালীন, বিশেষ করে এই পার্বত্য চট্টগ্রামটা সম্পূর্ণ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিল। বাংলাদেশ সরকার তৎকালীন জিয়া আমলে এটা একটা এই পরিসংখ্যান করা হলো যে এটা তো বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে, এখানে আমাদের কি করা লাগবে, এদের সাথে তো আমরা যুদ্ধ বিগ্রহ এগুলি করে পারবো না। তখন একটা প্ল্যান করা হলো এখানে বাঙালি বসতি স্থাপন করতে হবে। যখন বাঙালি বসতি স্থাপন হবে, বাঙালির সাথে আস্তে আস্তে দেশের সাথে একটা যোগসূত্র হবে। সেই 3 একর জায়গা অনেকেই সেই 3 একর জায়গার কাগজ পেয়েছেন, কিছু কিছু কিন্তু মানুষের কেউ চিন্তা যাইতে পারে নাই। হয়তো আপনার হাজারে একজন এই জায়গায় যাইতে পারছে কিনা তার সন্দেহ, বিশেষ করে যাদের হয়তো বর্তমান সময়ে কিছু একটা অর্থনৈতিক প্রভাব আছে হয়তো, বা দলীয় কোনো প্রভাব আছে, এরকম হয়তো কিছু লোক যাইলে যাইতে পারে। কিন্তু না হইলে আপনার হিসাব করলে 99.99% লোকই এখনো সেই সকল জায়গা যাইতে পারে। শুধু এরকম একজন সুরুজ মিয়া না, হাজার হাজার সুরুজ মিয়া এই ভুক্তভোগী। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ আমরা একটা প্রতিবেদন করার চেষ্টা করতেছি, দেখি কতটুকু আগাতে পারি। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হয়।